আমি হিমেল আছি আপনাদের সাথে। এখন আমি আছি পাকিস্তানের সিন্ধ প্রদেশের নওয়াবশাহ শহরে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে উষ্ণ শহরগুলোর একটি। গ্রীষ্মে এখানকার তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। রাস্তায় দাঁড়ালেই মনে হয় যেন বাতাস নয়, আগুন শরীর ছুঁয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই প্রচণ্ড গরমের মধ্যেও মানুষ তাদের স্বাভাবিক জীবন চালিয়ে যাচ্ছে। দোকান খোলা, বাজার চলছে, চায়ের আড্ডাও চলছে, শিশুরা খেলছে। এখন বুঝলাম মানুষ চাইলে প্রকৃতির সবচেয়ে কঠিন পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে পারে। আপনারা হয়তো ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের কথা পড়েছেন, শুনেছেন। ওই ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের আশেপাশেই আমি আছি। তার মানে বুঝতেই পারছেন, এই ভারত উপমহাদেশের শুরুটা হয়েছিল এই এলাকাগুলো থেকে। আমি এখন যেখানে আছি, তো এই জন্যই আপনি এখানে সবচাইতে ঐতিহ্যবাহী সব কিছুই পাবেন। আর এখানকার মানুষের আচার ব্যবহার পাবেন আপনি একদম কোয়ালিটিফুল। এই শহরে আসার পর আমার পরিচয় হয় হাসানের সঙ্গে। প্রথম দেখায় সে আমার কাছে আর 10 জন সাধারণ পাকিস্তানের মতোই মনে হয়েছিল, কিন্তু গল্প করতে করতেই জানতে পারলাম তার পরিবারের ইতিহাস কয়েক দশক নয়, প্রায় 1 শতাব্দী আগের এক বিশাল ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। হাসান একজন মুহাজির পরিবারের সন্তান। 1947 সালে ব্রিটিশ ভারতের দেশভাগের সময় লাখো মানুষ নিজেদের জন্মভূমি ছেড়ে নতুন সীমান্তের ওপারে চলে যেতে বাধ্য হন। যারা ভারত থেকে পাকিস্তানে এসে নতুন জীবন শুরু করেছিলেন, তাদের অনেকেই মুহাজির নামে পরিচিত হন। মুহাজির শব্দটির অর্থ হলো নিজের ঘর ছেড়ে অন্য কোথাও হিজরত করা বা অভিবাসন করা। এটা হচ্ছে আমার বন্ধুর বাইক আর কি। আমি আমার বন্ধুর বাইকটাকে চালাচ্ছি এখানে নওয়াবশাহতে আমার বন্ধু আমাকে বাইক দিয়েছে চালানোর জন্য। তো এখন আমি বাইক চালাচ্ছি। হাসানের দাদা দাদিরা একদিন সবকিছু ফেলে রেখে এই সিন্ধ অঞ্চলে চলে এসেছিলেন। নতুন দেশ, নতুন শহর, নতুন মানুষ, সব কিছু নতুন। ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে যদি আপনাকে বলা হয় আজই আপনার দেশ বদলে যাবে, আপনার বাড়ি, আপনার প্রতিবেশী, আপনার শৈশব সব পেছনে ফেলে চলে যেতে হবে। ইতিহাসের বইয়ে এটা শুধু একটি লাইন, কিন্তু বাস্তবে এটি ছিল লাখো মানুষের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। খুবই গরম এখানে, মানে হচ্ছে সৌদি আরবের মতো এখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে সব সময়। এই প্রচণ্ড গরমের মধ্যেও একটি দৃশ্য আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও একজন নারী এমন একটি ঐতিহ্যবাহী পর্দা পরে আছেন, যেখানে পুরো মুখ ঢেকে শুধু চোখের সামনে জালির মতো ছোট একটি অংশ খোলা। মুহূর্তটিতে আমি বুঝতে পারলাম, জলবায়ু যতই বদলাক, আধুনিকতা যতই এগিয়ে যাক, কিছু সমাজে শতাব্দী প্রাচীন পোশাক সংস্কৃতির ঐতিহ্য আজও মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে আছে। এই দৃশ্য আমার কাছে একটি দীর্ঘ সাংস্কৃতিক ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি বলে মনে হয়েছে। আমরা অবশ্যই আপনাকে এই শহরটা পুরোপুরি ঘুরে দেখাবো, কিন্তু আমি চাই আমি এই শহরে প্রথমে কিভাবে আসলাম সেটা আগে আপনারা দেখেন। আমি রাতে যেভাবে আসলাম সেই ভিডিওটা আগে দেখেন, দেন হচ্ছে এটা দেখবেন। পুরো শহরটা আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। যেহেতু আমার উদ্দেশ্য পুরো পাকিস্তান ঘুরে দেখা, তাই আমাকে করাচি থেকে যেতে হচ্ছিল হুনজা পর্যন্ত। এখান থেকে প্রায় 2 থেকে 2,500 কিলোমিটার। তাই আমি চাচ্ছিলাম আমার জার্নিটা যেন সহজ হয়, তাই করাচি থেকে 300 কিলোমিটার দূরে নওয়াবশাতে নেমে 2 দিন থাকার সিদ্ধান্ত নেই। আমি রাতে এসে পৌঁছালাম। আমাকে হাসান বাস স্ট্যান্ড থেকে তার এলাকাতে নিয়ে আসলো। আপনারা যেই ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নওয়াবশাতে আমার বন্ধুর বাসা। সো সে মানে অনেক পেরেশানি করতেছে। আমি আসার পর মনে হচ্ছে তার কষ্ট বাড়াই দিলাম আমি। সে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, দ্রুত মানে সব কিছু অ্যারেঞ্জ করার ট্রাই করছে আর কি। বহুত গরমি না ভাই, बहुत गर्मी है इधर। ধরেন এখানে This is my channel। 50 ডিগ্রি সেলসিয়াসের মতো পরে। সো ও হচ্ছে কিন্তু একজন ইউটিউবার। তোমারা চ্যানেল কা নাম বল দো। A for fun এ ফর ফান না, YouTube channel। এ ফর ফান ইউটিউব চ্যানেল। আপনারা যারা দেখছেন তারা তার ইউটিউব চ্যানেল একটু দেখবেন। এ ফর ফান, হ্যাঁ না? ওকে। He is a great content creator. Sometime he create vlogs, sometime funny videos. Yes, yes। Inshallah. This is YouTuber। नहीं, street tester। He is food a blogger। street tester, food vlogger, Pakistani food vlogger.
My channel is TikTok channel, Insta, Facebook, Street Testers, name, You create food blogs. food blog, street food blog, street food blog. Street food blog. Okay. छोटे-छोटे He's street tester. जी yes. ওকে দেখতেই পাচ্ছেন এখন আমরা একেবারে একটা ট্রেডিশনাল ঘরে আছি। আপনারা হয়তো মুভিতে এরকম ঘরগুলো দেখেন সব সময়। সো আজকে দেখতেই পাচ্ছেন আমরা কি খাচ্ছি। এখানে হচ্ছে গায়ের মাংস আছে আর কি, মানে হচ্ছে গরুর মাংস, তারপরে এখানে মুরগি, তারপরে আছে এই যে রুটি। ঠিক আছে, রুটি থাকবেই। আজকে 3 থেকে 4 দিন হয়ে গেছে আমি আসছি, এখন পর্যন্ত রুটিই খাচ্ছি, সবজি তো কোথাও পাচ্ছি না। আশা করছি কালকে সবজি খাবো না। শুধু মুহাজির নয়, এখানে এমন মানুষদের সঙ্গেও আমার দেখা হয়েছে যাদের পরিবার বহু প্রজন্ম ধরে সিন্ধের এই অঞ্চলে বসবাস করছে। বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভিন্ন ইতিহাস, সব মিলিয়েই আজকের পাকিস্তান। ठीक है ठीक है। tomorrow is টুমরো Meeting. উইল মিট ইনশাআল্লাহ। okay. আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে নওয়াবসাতে একটা বাসায় আছি। এটা হচ্ছে ওই যে আমার যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, ওর একটা বন্ধুর গেস্ট হাউস আর কি। এখানে তারা জাস্ট গেস্ট আসে, হ্যাঁ পার্সোনাল গেস্ট হাউস, যেখানে হচ্ছে তার বন্ধুরা আসলে থাকে আর কি, বা পরিবারের কেউ আসলে থাকে, শুধুমাত্র মেহমানদের জন্য। এটা বুঝতেই পারতেছেন। তো এসি থেকে শুরু করে সব কিছুই আছে। তো মানে ভালোই, এমন না যে এটা রাখছে তারা ভাড়া দেওয়ার জন্য, এমন কিছুই না, জাস্ট গেস্টদের জন্য এটা রাখছে। তো আমি থাকতেছি আর আমার বন্ধু বান্ধবরা আছে, দেখতেই পাচ্ছেন, একসাথে এখানে আড্ডা দিচ্ছি। আলহামদুলিল্লাহ রাতে এখানেই ছিলাম। এখান থেকে বের হওয়ার পরে বুঝতে পারছি কি পরিমাণের গরম। শুধুমাত্র 3 মাস এখানে বৃষ্টি থাকে। সো এখন মোটামুটি এই যে আমার ফ্রেন্ড হাসানকে দেখতেই পাচ্ছেন। হাসান, হোয়ার উই আর গোয়িং নাও? नाश्ता 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 ओके, फिर काऊ मंडी। काऊ मंडी इंशाल्लाह। ओके। क्या हाल है आपका? अल्लाह का करम है। माशाल्लाह। ये मेरा एक भाई है, ये बहुत सूरत भाई है। तो लाइक कर दो, मेरे बांग्लादेशी वाला लड़की लाइक करो। অ্যাকচুয়ালি আমি তো উর্দু বলতে পারি না, বাট আমি বলছি যে বাংলাদেশি মেয়ে যারা আছেন ওকে দেখেন তো পছন্দ হয় কি না। যদি পছন্দ হয় তাহলে বলেন, আমি নাম্বার দিয়ে দিব। इसको भी बांग्लादेशी गर्ल लाइक करेगा। इसको भी? तुमको बांग्लादेशी लड़की चाहिए? नहीं चाहिए? वैसे शुक्ली तो हाँ बोलते परदेशी। চলো ভাই, সিট भी गरम है ना। की लगाओ तुम भाई। ওকে ভাই, এখানকার গরম আপনি সহ্য করতে পারবেন না, কি পরিমাণের গরম। ভিডিওটি স্পন্সর করেছে ঝুমগো.com। যারা ট্রেডিশনাল প্রোডাক্ট পছন্দ করেন তারা অবশ্যই একবার ঝুমগো.com ভিজিট করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি একটা একেবারে পুরাতন শহর দিয়ে হেঁটে যাচ্ছি। তো এই শহরটা একেবারে, আমি তো আপনাদেরকে বললামই, আরবের ছোট শহরগুলোর মতোই দেখতে। এখানকার ঘরবাড়িগুলো খুবই পুরাতন আর কি। আর এই সিন্ধ অঞ্চলই পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন সভ্যতার জন্মভূমি। এখান থেকে খুব দূরে নয় রয়েছে মহেঞ্জোদারো, ইন্দো সভ্যতার অন্যতম প্রধান নগর। আজ থেকে প্রায় 4500 বছর আগে, যখন পৃথিবীর অনেক অঞ্চলে মানুষ এখনও ছোট ছোট গ্রামে বসবাস করত, তখন এই অঞ্চলের মানুষ পরিকল্পনা করে শহর নির্মাণ করেছিল। ইতিহাসবিদরা মনে করেন এই সভ্যতার মানুষ মেসোপটেমিয়ার সঙ্গেও বাণিজ্য করত। অর্থাৎ হাজার হাজার বছর আগে এই অঞ্চল শুধু একটি শহর ছিল না, এটি ছিল আন্তর্জাতিক বাণিজ্যের একটি কেন্দ্র। আমি এখন সেই ঐতিহাসিক স্টেশনে দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে একেবারে মহেঞ্জোদারো থেকে একেবারে কাছে। মহেঞ্জোদারো সবচেয়ে ঐতিহাসিক কেন? কারণ এখান থেকে সিভিলাইজেশনে শুরু হয়েছিল এই এশিয়ার। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রেন অলরেডি চলে আসছে। সো এই ট্রেন পুরো পাকিস্তানে যায় এখান থেকে। এই গরমের ভিতরেই আপনি দেখেন এত জাম, ঠেলে ঠেলে মানুষ যাচ্ছে। কিন্তু একটা জিনিস সত্যি কথা বলতে কি জানেন, এখানে মানুষ মানুষকে সম্মান করে কথা বলে। ধরেন একটা গাড়ি আরেকটা গাড়ির জন্য জামে পড়ে গেছে না, তখন ওই ড্রাইভার বলছে ভাই মেহেরবানি করে একটু ছেড়ে দাও,
বা হচ্ছে ভাই মেহেরবানি তো করো, এভাবে কথা বলছে। গালি দিয়ে বলছে না যে ধর শালার পুত এদিকে যাও ওদিকে যাও, এগুলো না বলে তারা বলছে ভাই মেহরবানি করে একটু উধার যাও এধার যাও, ভাই মেহরবানি করো, ভাই মেহরবানি করে জাম ছুটা দো, এগুলো বলতেছে মানুষ, ঠিক আছে। তো মানে আমি দেখ গরম কাকে বলে, এখন এত বেশি গরম লাগছে মানে বলার মতো না। চিন্তা করেন মনে হচ্ছে সব কিছু মানে আমি একটা আগুনের ওই চুলার মধ্যে মানে চুলার আশেপাশে আছি এরকম মনে হচ্ছে। এত বেশি তাপ, তাপ তো আর আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না তাপ কীরকম, কিন্তু সত্যি কথা বলতে এখানকার মানুষরা কীভাবে সহ্য করছে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে এখনই শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, এই লেভেলের তাপ এখানে। মানে আপনি বুঝতেই পারছেন পাকিস্তানের সবচেয়ে গরম শহর এটা, পাকিস্তানের সবচেয়ে বেশি হিট এখানে। যেমন এই যে আমার ক্যামেরা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, এখানে ক্যামেরা ওভার হিট হয়ে যাচ্ছে। চলেন এখন আমরা এখানে খাওয়ার জন্য যাব। আমার পেট অলরেডি খারাপ হয়ে গেছে, এই জন্য আমাকে আজকে সবজি খাইতে হবে, কারণ এখানে যতদিন ছিলাম প্রত্যেক দিন আমাকে জাস্ট মাংস খাইতে হয়েছে, গোস খাইতে হয়েছে। তো এই জন্য আমার পেট একদম শেষ, এখন আমি জাস্ট সবজি খাইতে পারবো। আমি জাস্ট তাদেরকে বলছি আমি এখন আর মাংস খেতে পারছি না। তারা দেখেন আমার জন্য কি কি নিয়ে আসছে, সবজি থেকে শুরু করে সব কিছু। এই যে সালাদ নিয়ে আসছে, সালাদ খাওয়ার জন্য আর কি, যেন আমি সালাদ খাইতে পারি আমার পেট ভালো থাকার জন্য। তারপরে এই যে দেখেন আলু দিয়ে আলু পালাক না, আলু পালাক, ভেন্ডি, এই যে ভেন্ডি, আলু পালাক, ভেন্ডি, রুটি, নেহারি। এই যে ও বাপরে, এটা হচ্ছে নেহারি, আপনি দেখেন এই হচ্ছে নেহারি, ঠিক আছে। তো আমরা খাবার শুরু করছি, শুরু করো। এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে একেবারে কম দামে আপনি গ্লাস ভরে ভরে লাচ্ছি খাইতে পারবেন, দুধ দিয়ে বানানো একেবারে। এগুলো দেখেন পুরো দুধ আর দুধ দিয়ে বানানো লাচ্ছি, যত মন চায় তত খাইতে পারবেন। দুধের দাম একেবারেই কম এখানে, দুধ মাংস এগুলোর দাম কম, পেট ভরে মানুষ খায় এখানে, মানে কোনো অভাব নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই শহরে এরকম টমটমগুলো চলে। সো মাচ, এ দেখো মাশাআল্লাহ। আচ্ছা, তো এই যে এখানে পিছনেও দেখেন এই যে আছে বসার জায়গা আছে, তো মানুষ চাইলে এটার পিছনেও বসতে পারে, ঠিক আছে। তো চলেন এখন আমি এটা থেকে নেমে আবার আমার ইয়াতে যাচ্ছি, অটোতে করে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বাংলাদেশে যখন আমরা বাইক চালাই তখন কিন্তু আমাদের মুখে বাতাস লাগে, ঠান্ডা বাতাস, তাই না? কিন্তু এখানে বাইক চালানোর সময় উল্টো এত বেশি গরম বাতাস লাগে। পুরা মানুষ কি করে তার মুখ বেঁধে বেঁধে বাইক চালায়, যেমন এই যে উনি বাইক চালাচ্ছে দেখতে পাচ্ছেন, উনি মুখ বেঁধে বাইক চালাচ্ছেন, কারণ গরম বাতাস অনেক বেশি মুখে লাগে। আমরা আসলে শহরের পাশে একটা জায়গায় যাচ্ছিলাম, এর ভিতরে আমরা মাঝখানে একটা জায়গায় থামলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমার বন্ধুবান্ধব সহ থামলাম, একটু মরুভূমি টাইপের এলাকা, মানে একেবারে অনেক বেশি গরম এখানে। তো এক ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি শরবত বিক্রি করছে, তো ও উनको 3 दे दो और मुझे 1 दे दो। कितना रुपये का भाई? कितना है? 100 वाला, 50 वाला। तो तुम्हारा क्या गर्मी नहीं लग रहा है? गर्मी रोजी तो करनी है, गर्मी को क्या करना है, पैसा बहुत गर्म है ना इधर में? तुम्हारा गर्म नहीं लग रहा है? मेरा तो बहुत गर्म लग रहा है भाई। गर्म लग रहा है, ताजा पे गर्मी। बच्चों की रोजी तो करनी है ना। रोजी तो करनी है ना, रोजी करने के लिए गर्मी कुछ नहीं है ना। যেখানে বসে আছি এটাকে বলা হয় চৌপায়া। অ্যাকচুয়ালি আপনি পাকিস্তানের যেখানেই যাবেন এরকম চৌপায়া দেখতে পাবেন। এই যে দেখেন এখানে মানুষ চৌপায়াতে বসে থাকে, শুয়ে থাকে। বাট এই যে চৌপায়াটা এত বেশি গরম হয়ে আছে, যেহেতু আমি পাকিস্তানের সবচেয়ে গরম জায়গাতে আছি এখন, সো এটা খুব বেশি গরম হয়ে আছে, মানে আপনি এখানে শুতেও পারবেন না এখন। তবে যারা ট্র্যাডিশনাল পাকিস্তানে আছে ওরা শুয়ে থাকে এখানে, কিন্তু আপনি বা আমি শুতে পারবো না, অনেক গরম, মানে পুরো গরম হয়ে আছে। আমি এখন যে জুস খাচ্ছি এই জুসের নাম হচ্ছে থাডাল
गर्मी का दुश्मन है ना भाई जीवो और जीवो। বর্তমানে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান যে আসিম মুনির তার বাসা কিন্তু এখানে, আবার ওই যে জুলফিকার আলী ভুট্টু ওনার বাসাও কিন্তু এখানেই ছিল। এই হচ্ছে নওয়াবশার একটা ঐতিহ্য বা ইতিহাস আর কি। নওয়াবশা থেকে অনেক বিখ্যাত মানুষরা উঠে আসছে। এখানে দেখেন পাকিস্তানের বাচ্চারা খেলাধুলা করছে। আচ্ছা, তারা যখন কারোর সাথে দেখা হয় আর কি, দেন তারা কি করে মানুষের এইখানে এইভাবে হাত দেয়, হাত দিয়ে হচ্ছে দেন হ্যান্ডশেক করে। প্রথমে এখানে হাত দিবে, ঠিক আছে, বুকের এই পাশে এভাবে হাত দিবে। হ্যালো ভাই, আমি তোমাকে ভালোবাসি। तुम बोलो, बाबर बोल तो तुम बोलो भाई, तुम बोलो। बाबर बोल আমি তোমাকে ভালোবাসি। আমি তো আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি মাশাআল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। এই শহরের মানুষরা রাতে এভাবেই রেস্টুরেন্টে বসে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের সিটগুলা কেমন, জাস্ট এখানে চৌকির মতো বসাই দেওয়া হয়েছে। সবাই এসে এখানে রাতে আড্ডা দেয়। আপনারা হয়তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন মানুষ বসে বসে আড্ডা দিচ্ছে। আসলে এখানকার মানুষরা গরু ছাগল কিনতে আসে একেবারে রাতের বেলা, কারণ দিনের বেলা গরম বেশি থাকে, অনেক বেশি, মানে সূর্যের তাপ আর হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে কখনোই হচ্ছে গরু ছাগল কেনা সম্ভব না। সো এই রাতের বেলায় যেমন হচ্ছে রাত 2টা 3টা 4টা পর্যন্ত, মানে এক কথা হচ্ছে সারা রাত এই এলাকায় আর কি, আমি যেখানে আছি এই এলাকায় সারা রাত চলতে থাকে এইভাবে গরু বেচা বিক্রি। আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানকার গরুগুলা, এখানকার মানুষ যেমন মানে খুবই স্বাস্থ্যবান, তাজা গরুগুলো, তাজা কোনো রোগা মোগা কিছু আসে না এখানে, রোগা কোনো গরু এখানে আসে না। सेट द प्राइस। সালাম আলাইকুম। ও ये कितना का? ये भाई 250 अढ़ाई का 250। আচ্ছা, উনি বলছে হচ্ছে পাকিস্তানের রুপিতে 2,50,000 রুপি, তার মানে হচ্ছে বাংলাদেশে এটা আপনি 70,000 বা 60-70,000 কিনতে পারবেন আর কি। এটাই উনি বলছেন। তো এই যে দেখেন এক একটা মাশাআল্লাহ দেখতে অনেক বড় বড় পাকিস্তানি গরু। আমি তোমাকে ভালোবাসি আসসালামু আলাইকুম। ভাই গেরা, আমি তোমাকে ভালোবাসি। তুমি বলো। अभी बोला ना हमने ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ মানে মানুষের গল্প জানা, ইতিহাসকে বইয়ের বাইরে গিয়ে অনুভব করা আর বুঝতে শেখা। সীমানা বদলায়, দেশ বদলায়, কিন্তু মানুষের হাসি, আতিথেয়তা আর স্মৃতিগুলো একই রকম থেকে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।